সাহাবায়ে কেরামদের প্রস্তুতি কি ছিল? সাহাবায়ে কেরামদের প্রস্তুতি ছিল 6 মাস রমাদানুল কারীমকে নিয়ে অপেক্ষা করতেন, কবে রমাদান মাস আসবে, কবে রমাদান মাস আসবে। 6 মাস অপেক্ষা করার পর 7 নম্বর মাস আসলো রমাদান মাস। রমাদান মাস ইবাদত বন্দেগীতে কাটালেন। বছরের আর বাকি থাকলো 5 মাস। বাকি 5 মাস সাহাবায়ে কেরামরা চিন্তা ফিকির করতেন, রমাদানে যে ইবাদত বন্দেগী করেছি এগুলো আমাদের কবুল হলো কিনা। রমাদানকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদের চিন্তা কেমন ছিল? 6টা মাস অপেক্ষা করতেন, কবে রমাদান মাস আসবে, কবে রমাদান মাস আসবে। 1 মাস রমাদান কাটাতেন, বাকি 5 মাস অপেক্ষা করতেন, চিন্তা ফিকির করতেন, রমাদান তো চলে গেল, এই রমাদানের আমলটুকু কবুল হলো কিনা। এ থেকে প্রমাণ পাওয়া যায় সারাটা বছরেই তাদের রমাদান নিয়ে চিন্তা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ পর দরুদ সবে মিলে ওহে মুমিন মুসলমান। দরুদেতে আল্লাহ রাজি, খুশি নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া খাতামাল্লাহু বিহি নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক ইজ্জতুল জালালের, যে আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন
ইয়াউমুল জুমায় সবার আগে ভাগে মসজিদে এসে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা করার পর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সবার সভাপতি, সকল নবী রাসূলের মাথার তাজ, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে সময়টা খুবই বারাকাপূর্ণ। আরো সপ্তাহানিক সময় অতিবাহিত করলেই আমাদের সামনে স্বাগত হতে যাচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক মুমিন জীবনের জন্য বছরের সর্বশ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠত্ব হওয়ার মূলত 5টা কারণ থাকে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নম্বর শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো সাইয়্যিদুল আম্বিয়া। আমরা এমন এক নবী পেয়েছি, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম নেতা হচ্ছেন আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাইয়্যিদুল আম্বিয়া আমাদের আপনাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া এর উম্মত বানিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ হলো সাইয়্যিদুল কিতাব। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে এমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা আসমানী গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থ হচ্ছে সকল আসমানী গ্রন্থের শ্রেষ্ঠ কিতাব। এই জন্য এই কিতাব দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই সাইয়্যিদুল কিতাব দিয়ে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ তাআলা সাইয়্যিদুশ শুহুর সর্বশ্রেষ্ঠ মাস, এমন একটা মাস উম্মতে মুহাম্মাদিকে দিলেন। এই মাসের কারণে উম্মতে মুহাম্মাদিকে সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে তুলেছেন। এই সাইয়্যিদুশ শুহুর শ্রেষ্ঠ মাস হচ্ছে আমাদের সামনে অনাগত রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক এমন একটা মাস, এমন একটা রাত আছে এই মাসের মধ্যে যা 1000 মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করার মাধ্যমে এই রমাদানুল মুবারককে মাসের সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে, সম্মানিত মাস হিসাবে উম্মতে মুহাম্মাদিকে পুরস্কার হিসাবে দিলেন।
এজন্য উম্মতে মুহাম্মাদি সাইয়্যিদুশ শুহুর পেয়ে সর্বশ্রেষ্ঠ, সাইয়্যিদুল লাইলে তথা লাইলাতুল কদরের রাত পেয়ে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আইয়াম সর্বশ্রেষ্ঠ দিন। এমন কিছু দিন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য দিয়েছেন, এগুলা হচ্ছে সকল দিনের সেরা দিন। সাইয়্যিদুল আইয়াম বলা হয় ইয়াউমুল জুমাকে। এরকম পাঁচটা কারণে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আলোচনার যে বিষয়টা সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস রমাদান। এই রমাদান মাস আমাদের সামনে অনাগত, কিছুদিন যেতে না যেতেই রমাদান আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এই রমাদানকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি কি? এই রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি কি? এই রমাদানকে কেন্দ্র করে সালফে সালেহিনদের প্রস্তুতি কি? আর আমাদের বর্তমান মুসলমানদের প্রস্তুতি কি, তার বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। এই রমাদান মাস নিয়ে আল্লাহ তাআলার আলাদাভাবে কিছু প্রস্তুতি আছে। এক নাম্বার প্রস্তুতি, রমাদানুল মুবারকের মাস যখন শুরু হয়ে যায়, প্রথম রাত্রি আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাস শুভাগমন হয়, তখন জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই রমাদানুল মাসকে স্বাগত জানিয়ে আল্লাহ তাআলার প্রস্তুতি হচ্ছে, যখন রমাদান মাস প্রবেশ হয়ে যায় তখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা সমূহ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগাল্লাক মিনহা বাবা। এই যে জান্নাতের দরজা সমূহ রমাদান মাস আসার সাথে সাথেই খুলে দেওয়া হয়। সারাটা রমাদান অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য জান্নাতের দরজা বন্ধ করেন না। সারাটা রমাদান মাসটায় আল্লাহ তাআলা রমাদানের শুরু হওয়ার সময় যে জান্নাতের দরজাগুলো ওপেন করে দিবেন, খুলে দিবেন, এই দরজাগুলো আর রমাদান শেষ হওয়ার আগ পর্যন্ত বন্ধ করবেন। রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার প্রস্তুতি হচ্ছে এই রমাদানুল মুবারককে শ্রেষ্ঠত্ব জানিয়ে, সম্মান জানিয়ে আল্লাহ তাআলা এই মাসকে কেন্দ্র করে রহমতের বাড়ি দ্বারা দরজাগুলো উন্মুক্ত করে দেন। ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমাদান মাস আসে তখন রহমতের দরজাগুলো উন্মোচিত হয়ে যায়, রহমতের বাড়ি দ্বারা আল্লাহ তাআলা দিতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার পর, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করার পর, এই রমাদানুল মুবারককে সম্মান জানিয়ে, শ্রেষ্ঠত্ব জানিয়ে আল্লাহ তাআলার প্রস্তুতি হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وغلقت أبواب النار فلم يفتح منها باب। রমাদান মাস আসলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এর একটি দরজাও তখন আর খোলা হয় না। শয়তানকে শিকল বন্দী করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে রাখা হয়। রমাদানুল কারীমের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য এই প্রস্তুতি গ্রহণ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যেন শয়তানের দুঃখা ব্যতীত, প্ররোচনা ব্যতীত নির্বিঘ্নে নিশ্চিন্তে ইবাদত বন্দেগীতে কাটাতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই রমাদানুল কারীমে শয়তানদেরকে শিকলবন্দি করে রাখে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকলবন্দি করে রাখেন। 5 নম্বর আল্লাহ তাআলার প্রস্তুতি,
আল্লাহ তাআলা জিনদেরকে আবদ্ধ করে ফেলেন। দুষ্ট জিন যতগুলো আছে রমাদানুল কারীমকে শ্রেষ্ঠত্ব জানিয়ে সম্মানার্থে এই দুষ্ট জিনগুলাকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখেন। ইযা কানা আউয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শাইতানু ওয়া মারাদাতুল জিন। রমাদানের শুরুর রাতে শয়তান এবং দুষ্ট প্রকৃতির জিনদেরকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখেন, শিকলবন্দি করে রাখেন। এখন রমাদানুল কারীমকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি হলো রমাদানুল কারীম যখন আসতো এর 2 মাস আগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নেওয়া শুরু করে দিতেন। রজব মাস যখন ঢুকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের জন্য অপেক্ষা করতেন। সাহাবায়ে কেরামদেরকে রমাদানুল কারীম পর্যন্ত যাতে পৌঁছে দেওয়া হয় সেজন্য একটা দোয়াও শিক্ষা দিয়েছিলেন। ইযা দাখালা রজব, যখন তোমাদের মধ্যে রজব ঢুকে যায়, ক্বালা, তখন তোমরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দাও আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রস্তুতি। রজব মাস ঢুকলেই রমাদান পর্যন্ত যাতে আল্লাহ তাআলা পৌঁছে দেন সেজন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটুকু করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রস্তুতি ছিল এই রজব এবং শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের তুলনায় শাবান মাসে বেশি বেশি রোজা আদায় করতেন, নফল রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নফল রোজা আমি 2টি কারণে রেখে রাখি। এক কারণ হচ্ছে এই মাসকে মুমিনরা অবহেলায় কাটায়, আমি যাতে অবহেলায় না কাটাই সেজন্য আমি রোজা রাখি। 2 নম্বর, সারা বছরের আমল নামার হিসাব আল্লাহ তাআলা শাবান মাসে নিয়ে থাকেন। আমার আমল নামা যাতে রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শাবান মাসে রোজা রাখি। রমাদানকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি ছিল কি? প্রথমে রমাদান পর্যন্ত পৌঁছে দেওয়ার দোয়াটুকু আল্লাহ তাআলার কাছে করতেন। 2 নম্বর হচ্ছে রমাদান মাসে যেহেতু রোজা রাখতে হবে, সেই রোজা রাখার প্রস্তুতি শাবান থেকেই শুরু করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি ছিল শাবান মাস কখন শেষ হয়ে রমাদান মাস আসবে এজন্য বেশি বেশি গণনা করতেন, চাঁদের হিসাব রাখতেন। চাঁদের হিসাব যাতে ভালোভাবে রাখা হয় সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিতেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমাদানের জন্য শাবানের চাঁদ গণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 5 শাবান, আগামীকাল 6 শাবান, এভাবে শুধু গণনা করতেন কবে রমাদান মাস আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি এমন ছিল, রমাদানের রোজা রাখার প্রস্তুতি শাবান মাস থেকে নিয়ে নিতেন। শাবান মাস এবং রমাদান মাস যাতে একত্র না হয় এজন্য শাবানের শেষ দিকে রমাদানের 2 থেকে 3 দিন আগে রোজা ছেড়ে দিতেন পার্থক্য করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ প্রস্তুতি ছিল রমাদানকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত খাদেম ছিল, সাহাবায়ে কেরামদের যত খাদেম ছিল, সমস্ত খাদেমদের কাজটুকু কমিয়ে দিতেন, বোঝাটুকু রমাদান মাসে কমিয়ে দিতেন। শ্রমিক যারা আছে শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে দিয়ে তাদের কাজের সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিয়ে দিতেন। হাদিসে এসেছে, মান হাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু
وأعتقه من نار। যে ব্যক্তি রমাদান মাসে নিজ কর্মচারীর কাজে বোঝা হালকা করলো, কাজের চাপ কমিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রস্তুতি কি ছিল? সাহাবায়ে কেরামদের প্রস্তুতি ছিল 6 মাস রমাদানুল কারীমকে নিয়ে অপেক্ষা করতেন, কবে রমাদান মাস আসবে, কবে রমাদান মাস আসবে। 6 মাস অপেক্ষা করার পর 7 নম্বর মাস আসলো রমাদান মাস। রমাদান মাস ইবাদত বন্দেগীতে কাটালেন। বছরের আর বাকি থাকলো 5 মাস। বাকি 5 মাস সাহাবায়ে কেরামরা চিন্তা ফিকির করতেন, রমাদানে যে ইবাদত বন্দেগী করেছি এগুলো আমাদের কবুল হলো কিনা। রমাদানকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদের চিন্তা কেমন ছিল? 6টা মাস অপেক্ষা করতেন, কবে রমাদান মাস আসবে, কবে রমাদান মাস আসবে। 1 মাস রমাদান কাটাতে বাকি 5 মাস অপেক্ষা করতেন, চিন্তা ফিকির করতেন, রমাদান তো চলে গেল, এই রমাদানের আমলটুকু কবুল হলো কিনা। এ থেকে প্রমাণ পাওয়া যায় সারাটা বছরেই তাদের রমাদান নিয়ে চিন্তা থাকছে। এখন আসেন বর্তমান মুসলমানদের রমাদানকে নিয়ে প্রস্তুতি কেমন। রমাদানকে কেন্দ্র করে মুসলমানদের প্রস্তুতি হলো, মিডিয়ার প্রস্তুতি আবার 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আপনারা দেখবেন মিডিয়ার প্রস্তুতি রমাদানকে কেন্দ্র করে পিএইচপি কোরআনের আলো, অন্যান্য অনেক বড় বড় চ্যানেল আছে, রমজানকে কেন্দ্র করে তারা বিভিন্ন তিলাওয়াত শুটিং করে, গজল নাশিদ শুটিং করে, ইসলামিক প্রশ্ন উত্তরের শুটিং করে, এগুলা রমজান মাসে তারা সরাসরি সম্প্রচারিত করে। এটা হচ্ছে পজিটিভ দিক। আবার মিডিয়ার নেগেটিভ দিকও আছে। কিছু মিডিয়া আছে নাটক সিনেমা, ঈদের দিন একটা, ঈদের পরের দিন একটা, ঈদের দ্বিতীয় দিন একটা, তৃতীয় দিন একটা, এরকম করে নাটক সিনেমা তারা নির্মাণ করার জন্য রমাদানের 1 থেকে 2 মাস আগ থেকে উঠে পড়ে লাগে। লাগে কি লাগে না? লাগে। এখন আসেন বাণিজ্যিক মন্ত্রণালয়েরও একটা প্রস্তুতি আছে রমাদানকে কেন্দ্র করে। কি প্রস্তুতি? বাণিজ্যিক মন্ত্রণালয়ের প্রস্তুতিটাকে আমার দেশের নাগরিক যাতে না খেয়ে মরে, খাদ্যের অভাবে যাতে না পড়তে হয়, এজন্য রমাদানুল কারীমের আসার আগ থেকেই কিছু একটা প্রস্তুতি নিয়ে রাখে। এরপর পত্রিকা ম্যাগাজিন স্মারক যারা বাহির করে তাদেরও একটা প্রস্তুতি আছে, ঈদ সংখ্যা বলে আছে কি আছে না? এখন ব্যবসায়ী ভাইদেরও কিছু প্রস্তুতি আছে। যারা মুদি ব্যবসায়ী ওরা রমাদানকে কেন্দ্র করে খাদ্য গুদামজাত করে, খাদ্য অ্যাভেলেবেল আছে, কিন্তু এগুলা কি করে? গুদামজাত করে রাখে রমাদানুল কারীমকে উদ্দেশ্য করে। আর রমাদানুল কারীম যখন সামনে আসে তখন এগুলার দাম বাড়িয়ে দেয় কি দেয় না? এই গুদামজাত করার নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুদামজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা মুমিনের জন্য ধোঁকা। তোমার দোকানে মাল আছে কিন্তু স্টক করে রাখছো, রমজান মাস আসলে বিক্রি করবা, আর কাস্টমার আসলে বললা এই মাল নাই, এরকম বলে কি বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে মুমিন অপর মুমিনকে ধোঁকা দিল। আর যে মুমিন অপর মুমিনকে ধোঁকা দেয়, মান গাশা মিন্না ফালাইসা মিন্নি, যে ব্যক্তি অপর কোন মুসলমানকে ধোঁকা দিল সে আমার উম্মতেই না। কাপড়ওয়ালা ব্যবসায়ী ভাইদের প্রস্তুতি হলো সামনে ঈদ আসবে, রমাদান আসবে, দোকানটাকে যাতে গুছানো যায়, কাপড় ক্রয় করা যায়। এজন্য এই ব্যবসায়ী ভাইদের রমাদানকে কেন্দ্র করে প্রস্তুতি হলো দোকানে কিভাবে মাল তোলা যায়, ঠিক কিনা? আর আমাদের পরিবার পরিজনদের প্রস্তুতি হলো ওয়াইফে স্বামীকে বলবে রমাদান মাস তো চলে আসতেছে, আর সপ্তাহখানিক সময় হবে, তাহলে ইফতারের সামগ্রী সেহরির ভালো বড় খাওয়ার জন্য খরচ শাদি করার দরকার আছে না? তো ওনারা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিস্ট ধরায় দেয়, ডাল, ছোলা, বেসন অনেকগুলা ধরিয়ে দেয়। এটা কি মুমিনের প্রস্তুতি হওয়া প্রয়োজন? রমজান মাসকে আসতে খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি কি
আল্লাহ তাআলার প্রস্তুতি কি? সাহাবায়ে কেরামরা তো 6 মাস অপেক্ষা করতেন রমাদানের জন্য। 1 মাস রমাদান পালন করার পর আর বাকি 5 মাস চিন্তা করতেন রমাদানে যে আমলগুলা করছে এগুলা কবুল হলো কিনা। আর বর্তমান মুসলমানদের প্রস্তুতি কি বললাম হইতো? বর্তমান মুসলমানদের প্রস্তুতি হওয়া উচিত, সময় কম, শুধু আমি পয়েন্টগুলা বলছি। অল্প পরিকল্পনা করবেন যাতে এই পরিকল্পনাগুলো আপনার শতভাগ বাস্তবায়ন হয়। আমরা হচ্ছি মুমিনরা আবেগী। রমাদানুল মাস আসছে, ইবাদত বন্দেগী করতে হবে। প্রথম তেরাবিতে দেখবেন সারা মসজিদ ভরে যায়, দ্বিতীয় তেরাবিতে অর্ধেক কম, তৃতীয় তেরাবিতে 3 কাতার, চতুর্থ তেরাবিতে 2 কাতার, পঞ্চম তেরাবিতে 1 কাতারে নিয়ে নামাজ পড়তে হয়। এই যে পরিকল্পনা করে বেশি 5 খতম দিব কোরআন, সারা রাত ইবাদত বন্দেগী করব, তেরাবি 20 রাকাত পড়ব, এরকম বড় বড় পরিকল্পনা করে আর 2 থেকে 3 দিন যাওয়ার পর এই পরিকল্পনাগুলো বেফলে চলে যায়। এজন্য আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে অল্প পরিকল্পনা করবেন, আর এই অল্প পরিকল্পনাগুলো যতটুকু করবেন এই পরিকল্পনা যাতে শতভাগ বাস্তবায়ন হয় তার প্রতি লক্ষ্য রাখা। 2 নাম্বার, রমাদান পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে পৌঁছে দেন সেজন্য বেশি বেশি দোয়া করা। আজকে মসজিদে আসলাম, বাড়িতে যাওয়ার গ্যারান্টি আছে? বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। রমাদান মাসের আর হয়তো 7 থেকে 8 দিন বাকি আছে। এই 7 থেকে 8 দিন আমি বাঁচবো না মরবো এর গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য রমাদান পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেন সেজন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করে ক্ষমা লাভের উপযোগী নিজেকে বানানো। তওবা ইস্তেগফার করে পাক সাফ হয়ে রমাদান মাসে যাতে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী হতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, তার দিকে লক্ষ্য রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা নবী রাসূলের কি গুনাহ আছে? কোনো গুনাহ নাই। নবী হওয়ার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। নবী রাসূল হচ্ছেন মাসুম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের বেশি তওবা করতেন, বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। যার কোনো গুনাহ নাই, গুনার লেশ মাত্র নাই, যারা নিষ্পাপ মাসুম। এই নবী যদি দৈনিক 100 কিংবা 70 বার তওবা ইস্তেগফার করতে পারেন, আমাদের কতবার ইস্তেগফার করা দরকার? এজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করা। 4 নাম্বার হচ্ছে রমাদান কাউন্টডাউন করা, রমাদানকে গণনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানকে লক্ষ্য করে প্রস্তুতি ছিল রমাদান মাস কবে আসবে এটা গণনা করা। আর 5 দিন আছে, আর 4 দিন আছে, আর 3 দিন আছে, এভাবে গণনা করা। 5 নাম্বার হচ্ছে রমাদান সংক্রান্ত ফজিলত মাসাইল জানা। এজন্য রমাদানকে যাতে ইফেক্টিভ করা যায়, এজন্য রমাদান সম্পর্কে যত ফজিলত মাসলা মাসাইল আছে এগুলা নিজে জানা, জানলে আমল করা যায় ভালো। এজন্য 5 নম্বর কাজ আপনার আমার হওয়া উচিত রমাদান সম্পর্ক ফজিলত এবং মাসাইল জানা। 6 নম্বর হলো জীবনের শেষ রমাদান মনে করা। আপনাকে যদি বলা হয় আপনার ক্যান্সার হয়েছে, আপনি আর 1 মাস বাঁচবেন, এই 1 মাস আপনি কি আল্লাহ তাআলা নাফরমানি করবেন না আল্লাহ তাআলা মুখী হবেন? আল্লাহ তাআলা মুখী হবেন। আমরা যদি মনে করি বলে এটাই আমাদের শেষ রমাদান, আল্লাহ তাআলা না চাইলে আমি আগামী রমাদান পাবো, এই নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। রমাদানের ইবাদত করার সময় এই চিন্তাটুকু করা যে এটাই হচ্ছে আমার জীবনের শেষ রমাদান, তাহলে আপনি রমাদানে ইবাদত করতে মজা পাবেন। 7 নাম্বার হচ্ছে রমাদান মাস আসার আগেই পূর্বের কাজা এবং কাফফারা রোজা আদায় করা। অনেকের রোজা কাফফারা হয়ে যায়, রোজা রাখতে পারে না অসুস্থতার কারণে কিংবা নানা কারণে। রমাদান মাস আসার আগেই যাতে এই কাজা রোজাগুলো আদায় করা হয় এদিকে দৃষ্টি দেওয়া। কোরআন বেশি বেশি অধ্যয়ন করা, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সুতরাং এই মাসে কোরআন বুঝে বুঝে অধ্যয়ন করা।
9 নম্বর প্রস্তুতি হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজ খুশুর সহিত আদায় করা। ফরজ নামাজের 12 মাস তো আমাদের তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য হয় না। রমাদান মাস যেহেতু সাহরি খাওয়ার জন্য আপনাকে উঠতেই হবে, তাহলে সাহরি খাওয়ার আগে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। 8 রাকাত পড়া যায় না, 2 রাকাত পড়া যাবে। এই 11 নম্বর পয়েন্ট, রমাদান মাসের আমলগুলো রিহার্সেল করা। আপনি চিন্তা করবেন গত রমাদান আমি কাটাইছি কিভাবে, সেই রমাদান থেকে সামনের রমাদান যেতে আমার আরো ভালো যায় সেদিকে দৃষ্টিপাত করা। 12 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া, অ্যান্ড্রয়েড ফোন পরিমিত ব্যবহার করা। আমার যুবক ভাইয়েরা অনেক সময় রমাদান মাসে দেখা যায় তারা সারা রাত্রি সাহরি হওয়ার আগ পর্যন্তই সজাগ থাকে, কিন্তু ভালো কাজে সজাগ থাকে না। কিতায় থাকে? ফোনের মধ্যে থাকে। এজন্য এই রাত্রি জাগরণটা যাতে হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হাদিস জানার মাধ্যমে, সম্পর্কে জানার ক্ষেত্রে যাতে আপনার আমার সময় ব্যয় হয়। 13 নম্বর হচ্ছে কদরের রাত্রির জন্য লাইলাতুল কদর সেটা হয়। এই লাইলাতুল কদর যাতে আমাকে পেতেই হয়, আমি যাতে এই সৌভাগ্যবান হতে পারি, এজন্য আগে থেকেই পরিকল্পনা করা। 15 নম্বর হচ্ছে পুরো রমজান মাসের সময়সূচি নির্ধারণ করা। আমি রমজান মাসকে কিভাবে পরিচালনা করব, কিভাবে কাটাবো, এর আগ থেকেই প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক কামনা করা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।